হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রিয় ভক্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসছি খুবই সুন্দর একটা দর্শন ভিডিও, অতি দুর্লভ। ভাবতেই পারবে না এই স্থানটা কিন্তু অনেকেই দর্শন করনি। এবং বৃন্দাবনে এসে বার্সেনা ধামে অবশ্যই তোমরা আসো, কিন্তু বার্সেনাতে যে এই একটা গুপ্ত স্থান আছে এটা তোমরা কিন্তু জানো না। অনেকেই জানো, অনেকেই জানো না। তো চলো তোমাদেরকে স্থানের নামটা বলি এবং এই স্থানের মহিমাটাও বলি। আর এখানে চলো, সর্বপ্রথমে তো আমরা জল পান করে নেব। এই স্থান থেকে কিন্তু আমাদের বার্সেনা, আমাদের লাডলিজির মহলে এখান থেকে জল যায় আর ভোগ হয় আমার লাডলিজির, এবং আমাদের লাডলিজিকে যে অভিষেক করানো হয়, স্নান করানো হয় এখানকার জল দিয়ে। এবং প্রেমানন্দ মহারাজও কিন্তু এখানকার জলই পান করে। উনি কিন্তু কোনো জল পান করে না, এখান থেকে ওনার কিন্তু পান করার জল এই বার্সেনা থেকে, এই রাধাবাগ থেকে যায়। এই স্থান থেকে প্রেমানন্দ মহারাজের জন্য কিন্তু পান করার জল যায় এবং শ্রীমতী রাধারানীর ভোগ রান্না হয় এবং স্নান আদি যা সমস্ত রাধারানীর সম্পূর্ণ কিন্তু এই জল থেকে হয়। তো চলো আমরা সবাই মিলে তাই এই জল আমরা একটু জল আমরা পেয়ে নিচ্ছি। বাবাজি এখানেই থাকে, যে ভক্তরাই আসে তাদেরকে কিন্তু এইভাবে জল পান করায়। তো আমরা সবাই এখান থেকে জল পান করে নিলাম। আর চলো তোমাদেরকে এমন একটা জায়গা দর্শন করাবো যেখানে আমাদের শ্রীমতী রাধারানী কিন্তু সেখানে স্বয়ং দর্শন দেয়, কিন্তু তাকে মন থেকে প্রাণ থেকে এক ধ্যানে তার দিকে তাকিয়ে থাকতে লাগবে, তবে কিন্তু রাধারানী দর্শন দিবে। পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো কত দূর কি শেয়ার করতে পারি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা যদি এই স্থানে আসতে চাও এবং জল পান করতে চাও তো চলো তোমাদেরকে বলে দিই। বার্সেনাতে এসে প্রথমে তো লাডলিজিকে দর্শন করবে, বার্সেনা পরিক্রমা করবে, সবকিছু দর্শন করবে, মানসরোবর, মার মন্দির, ময়ূরকুঠি, গেভারবান, ভান্ডিরবন এবং হচ্ছে সাকরিখোর সম্পূর্ণ দর্শন করার পর বার্সেনা পরিক্রমা করে তারপরে কিন্তু এই রাধাবাগে চলে আসবে। আর এখানে কমসে কম 1 ঘন্টা কি 2 ঘন্টা আরও যতটা পারবে কিন্তু এই জায়গাটা সময় কাটাবে। আর একটা যে কোনো গাছতলা বেছে নিয়ে সেখানে হরিনাম জপ করবে, তাহলে কিন্তু অনেক শান্তি পাবে। কারণ এই জায়গাতে মহিমাই এটা। এখানে এসে শান্তি মতো যদি মালা জপ করো তবে বুঝতে পারবে এই স্থানের মহিমা। আর এখানে দেখো কিভাবে জল উঠাচ্ছে বাবাজি। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে শান্তি, তোমাদেরকে একদম রিয়েল আওয়াজটা এখানকার শোনালাম। তারপরে যে আরও ভেতরের দিকে আমরা চলে যাচ্ছি আর তোমাদেরকে এমন এক স্থানকে দর্শন করাবো যেখানকার মহিমা অতি দুর্লভ এবং কোনো ভাগ্যশালী সেখানকে দর্শন করতে পারবে শ্রীমতী রাধারানীকে। তোমাদেরকে আমি 5-6 মিনিটের মতন এক দৃষ্টিতে ক্যামেরাটা ধরে রাখবো, তোমরা দর্শন করবে। তো চলো আমি একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছি আর তোমরাও একটু আনন্দ নাও এবং এই দুর্লভ স্থানটির দর্শন করো।
এখানে একটা নীলা আছে এই জায়গাটাতে স্থানে, ক্যামেরাটা মানে ঠিকভাবে ধরে রাখবো, মানে এখানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে শ্রীমতী রাধারানীর দর্শন পাওয়া যায়। এটা হচ্ছে রাধাবাগ। এই স্থানটা অনেকেই জানে না, তো আজকে তোমাদের অতি দুর্লভ দর্শন করাচ্ছি। তো তোমরা মানে সেইভাবে দৃষ্টি দিয়ে দেখো। আমি 5 থেকে 6 সেকেন্ডের মতন ক্যামেরাটা এক জায়গায় স্থির করে রাখবো, তো তোমরা দর্শন করলে করতে পারো। জয় রাধে। আমরা হচ্ছে বার্সানা পরিক্রমা করে হলো এখানে রাধাবাগে আসছি। আর এই দিদিভাইকে দেখতে পাচ্ছ, আমাদের গুরুবোধ, মানে আমার সখী। তো এই তো বার্সানা পরিক্রমা করেনি, তো বললো তোমরা বার্সানা পরিক্রমা করো আর আমি এই রাধাবাগে গিয়ে বসে থাকবো। তো এখানেই বসে থাকে। আর আমরা যখন বার্সানা আসছিলাম, তো সারাটা দিন তো লাগবে, তাহলে প্রসাদ কোথায় পাবো আমরা? রাধারানীর এমন কৃপা, আমরা এত খেয়েছি, মানে ঘরে থাকলেও আমরা এতবার খাই না এবং প্রসাদ পাই না। মানে রাধারানীর অশেষ কৃপা। এই স্থানে রাধারানীর দর্শন হবে, তোমরা দর্শন করলে করতে পারো। পরিক্রমা করে এই হচ্ছে সেই স্থান। এখানে কিন্তু রাধারানী স্বয়ং দর্শন দেয় যুগলে, তো তোমরা দর্শনগুলো করতে পারো। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর কিছু জানার থাকলে জিজ্ঞেস অবশ্যই করতে পারো কমেন্ট করে। আর এই যে দেখো আমাদের বার্সানা ধাম কত সুন্দর লাগছে। এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু এখনও আমি আপলোড করিনি, একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম এন্ডে দুটো কথা বলার জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ।